আসসালামু আলাইকুম, ওয়েলকাম করেছি আমার অনেক দিনের পুরাতন একটা ভিডিওতে। দিনটা ছিল শুধুই পরিবারের জন্য, কোনো কাজ ছিল না, কোনো বাইরে যাওয়ার চিন্তা ছিল না। এই তো, আর সকালে ঘুম থেকে উঠেই আমি আমার গার্ডেনে আছি। আর 10 সেকেন্ড হলেও আমি একটু দাঁড়িয়ে আমার কাজগুলো দেখি। আর যেহেতু আজকে কাজ ছিল না, সো আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখছিলাম। সকালটা শুরু হলো আমার সকালের এই স্পেশাল, কি বলবো এটাকে, ড্রিঙ্কস দিয়ে। এটা কাজে লাগুক বা না লাগুক, আমার কেন যেন এখন খেতে খেতে অভ্যাসে পরিণত হয়েছে। কাজগুলো দেখে টেখে এসে ডিরেক্ট চলে আসলাম রান্না করতে। সেই দিকে তো মেহেরিস ঘুমিয়ে আছে, মেহেরিসের পাপাও ঘুমিয়ে আছে। সো আমি ভাবলাম ওরা উঠতে উঠতে একটু রান্নার প্রিপারেশন নেওয়া যাক। তো যে কথা সেই কাজ। আর আজকে আমার কেন যেন খুব সাদা পোলাও দিয়ে ঝোল ঝোল মুরগির মাংস খেতে ইচ্ছে করছিল। যে বলা সেই কাজ। তো আমি আস্তে আস্তে আমার রান্না বান্না একে একে করে করে নিচ্ছিলাম। রান্না বান্না আমার শেষের দিকে, তারপরে দেখি মেয়ে আর বাবা মিলে হাজির। কি করছো তুমি বাবা? ডান্স? এই তোমার হাতে দেখি, হাতে কি পরেছো? চুড়ি পরেছো? তারপর ভাবলাম একটু শ্যামাইও রান্না করা যাক। তো এই তো শ্যামাই রান্না করব। তার মাঝে আবার ভাবলাম মেরিশকে কয়েকটা নাগেট ভেজে দেই। সো টিভি দেখতে দেখতে নাগেট খাবে আর আমি বাকি রান্নাটাও কমপ্লিট করব। তো ওকে নাগেট দিয়ে দেন আমি আবার রান্নাঘরে চলে আসি। এখন একটু শ্যামাই রান্না করব। আসলে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি জিনিস খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এই তো আমার রান্না বান্না একদম লাস্টের দিকে, জাস্ট শ্যামাইটা হবে, রান্না বান্না শেষ। আর এখানে কিছু টোনা ফিশের কাবাব করে রেখেছিলাম, সো সেখান থেকেই কয়েকটা ভেজে নিচ্ছি আর কি। এই তো একটা সিমসাম, বাট দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তারপর তো আমরা আমাদের কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, দেন শাওয়ার করলাম। আবার আরও কিছু কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে এখন এই কাপড়গুলো রোদে শুকাতে দেব। আর এখন যেহেতু সামার, সো সুযোগ পেলেই মেহেরিস গার্ডেনে চলে যাবে। আর এই ভিডিওটা যেহেতু অনেক আগের, সো তখন গাছগুলো অনেক ছোট ছিল, বাট মাশাল্লাহ এখন গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ কিছু কিছু খেয়েছিও, যেমন স্ট্রবেরি, আপনারা ভিডিওটা দেখেও ফেলেছেন। তো যাই হোক, এই তো কাপড় শুকাতে দিয়ে দেন এখন খাবার দাবার নিয়ে ডাইনিংয়ে যাব। এখন শুধু খাওয়া দাওয়া হবে, আর কোনো কথাবার্তা না। সো একে একে আমি এখন খাবারগুলো টেবিলে নিয়ে যাব আর কি। আমার যেহেতু সব কিছু রান্নাবান্না শেষ, সো আমরাও একদম শাওয়ার করে চলে এসেছি। এখন আমরা তিনজন মিলে অনেক দিন পর একসাথে খাওয়া দাওয়া করবো আর কি। খাওয়া দাওয়া শেষ করে একে একে এখন সব কিছু আবার গুছিয়ে রাখছিলাম। আর এদিকে মেরিস তো টিভি দেখছিল, ওর ইদানিং মানকি কার্টুন খুবই পছন্দ। তারপরে তিনজন মিলে বিশাল একটা ঘুম দিয়েছি। বাবল দাও। বিশাল একটা ঘুমের পরে একদম ডিরেক্ট চলে আসি গার্ডেনে। মেহেশ তো বাবল ফুলাতে অনেক পছন্দ করে, সো সে বাবল ফুলাচ্ছিল আর মেহেশের বাবা ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল আর কি। তারপরে মেহেরিসের বাবাও গার্ডেনে আসলো, আমরা অনেকক্ষণ গার্ডেনে ছিলাম।
তারপরে কাপড় সব যেহেতু শুকিয়ে গেছে সব একে একে উঠিয়ে ফেলছিলাম। তো তারপরে মেহরিসের সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম। খেলাধুলা করার পরে ভাবলাম যে আমাদের কিছু কেনাকাটা আছে, সো আস্তায় যাবো আর কি। তো এগুলো গল্প করতে করতে অলমোস্ট প্রায় 8:30 বেজে গিয়েছে। আর এখন যেহেতু সামার, সো তখনও অনেকটাই আলো থাকে আর কি, বিকাল বলা যায় আর কি। তবে তো মেয়েশকে বারবার বলছিলাম চলো আমরা এখন রেডি হব, বাইরে যাব। সো ও প্রথমের দিকে খেলাধুলা করছিল, যেতে চাচ্ছিল না। তারপর যখন অনেক কিছু বলেছি, সো তখন রাজি হয়েছে। তারপর আর কি, এই তো আমরা 3জন রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম। দেখেন তখন কিন্তু হালকা আবার ঠান্ডাও ছিল। মেরিস হালকা জ্যাকেট পরে আছে। তুমি কি পরেছো হাতে? এটা ব্রেসলেট না, এটা ওয়াচ। তুমি কোলে কি নিয়েছো? বেবি। দেখি তোমার বেবিটা কেমন দেখতে। আস্তার এদিকে এসে মেরিস বলছিল মাম্মাম পার্কে যাব, ঝুলু খাবো। সো ভাবলাম তাকে আগে পার্কে নিয়ে যাই, ঝুলু খাইয়েই আগে নিয়ে আসি, তারপরে টুকটাক বাজারঘাট করা যাবে। হ্যাঁ চলো, আগে মাম্মা বসবে তারপর। ইয়ে এই দেখো মাম্মা বসছে। মেয়ের সাথে মাও একটু স্লিপারে মজা নিল আর কি। তো যাই হোক, এই তো তার সাথে অনেকক্ষণ আমরা পার্কেও সময় কাটিয়েছি। সো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব আর কি। তো এখন আমরা আস্তাতে যাব, টুকটাক কেনাকাটা করব, দেন বাসায় যাব, এই আর কি। কিন্তু সে মেহেরিস আস্তাতে এসে দোতলায় যাবে, সেখানে যে ডল দিয়ে খেলবে, এগুলো নিয়েই অনেকক্ষণ ঝামেলা গেল। তারপরে সে একটু শান্ত হলো। তারপরে আমরা আমাদের মতো টুকটাক কেনাকাটা করে দেন এখন আমরা আর কি বাসার দিকে যাব। সো মেরিসের বাবা অনেকদিন ধরে এই আইসক্রিমটা খাওয়াতে চাচ্ছিল আর কি আমাকে। সো ফাইনালি সে পেয়েছে। সো আমরা আইসক্রিমটা নিলাম এবং খেতে খেতে বাসার দিকে রওনা হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, দিনটা খুবই ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।